ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের 10ই আগস্ট থেকে 16ই আগস্ট অর্থাৎ 10th অফ আগস্ট টু 16th অফ আগস্ট আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটি, কারণ 12 তারিখ অগস্ট মাসের 12 তারিখ কিন্তু থাকবে সূর্যগ্রহণ। তার প্রভাব নিয়েও কিন্তু আমরা আলোচনায় থাকব। রাহু এবং মঙ্গল নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় করতে চলেছে, আর এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও থাকছে। তবে শনির ঢাইয়া কিন্তু চলছে এবং শনি কিন্তু বক্রী হয়েছে। চন্দ্রের স্বগৃহ গোচরও আমরা হতে দেখব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে দেবতাদের গুরুদেব বৃহস্পতি, নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। আর আপনাদের স্ক্রিনে যে আপনারা চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 10ই আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। থার্ড হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু বসে আছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে পরাক্রমের ভাবে। শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে, আপনাদের সুখভাবে ঢাইয়াও চলছে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের কোথায়? পার্টনারশিপের হাউসে। চন্দ্র দুয়ারে দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে, আর মঙ্গল 12 তারিখে গ্রহণের দিন রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। সূর্য বুধ গুরু ত্রিগ্রহী সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাবে, যেখানে 4 লেখা আছে। গুরু শনির নক্ষত্র পুষ্যাতে গোচর করছে। কেতু থাকছে মঘা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে, শুক্র আপনাদের কর্মস্থানে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, 9 তারিখ 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ এই সময়টিতে দাম্পত্য জীবনে কোনো প্রকার আবেগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে, চঞ্চলতার বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না। সেটি কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনাদের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করতে পারে। 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন, পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, ভাইপো ভাইজিদের দিকেও আপনারা নজর রাখুন। বিজনেসম্যানেরা কনসিস্টেন্সি মেনটেন করুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি, নজর কিন্তু রাখতেই হবে। হুটহাট করে কিন্তু রেগেও যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পুরো সপ্তাহটি জুড়েই। আবার দেখুন, এখানে 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের অষ্টমপতি স্বগৃহে। এ সময় কিন্তু অবশ্যই লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ 11 তারিখ 12 তারিখ প্রাপ্তি করবেন। শ্বশুরবাড়ির তরফ থেকেও লাভান্বিত হতে পারেন। অকাল্ট ফিল্ডে যারা আছেন, রিসার্চ নিয়ে যারা কাজ করছেন, তারা উপকৃত হবেন। তবে হ্যাঁ, 11 তারিখ দিনটিতে কিন্তু আপনাদেরকে বলবো, একটু নিজের বিশেষ করে চেষ্টা করুন যতটা সম্ভব আপনার হাঁটু বা হাঁটুর আশপাশের কোনো জায়গায় চোটাঘাত লাগতে পারে। আর পুরো মাসটি জুড়েই রাহু মঙ্গলকে কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে। ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগ আপনার না হলেও আপনার স্বামী বা স্ত্রীর। আর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। শক সার্কিট থেকেও সাবধানে থাকতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। আর বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে যারা বসবাস করেন, প্রিকশন নিয়ে চলুন। আর এই সময় কিন্তু কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেমকে রিপেয়ার কিন্তু করতে হতেই পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের যারা পেশেন্ট আছেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। এ সময় আপনারা অতিরিক্ত কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবারকে অ্যাভয়েড করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। আর চন্দ্র কিন্তু আবার আমরা যদি দেখি 13 তারিখ 14 তারিখ আপনাদের রাশিতেই, আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে।
গিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে। তাহলে 14 তারিখ 15 তারিখ 13 তারিখ 14 তারিখ এই যে দুটি দিন আপনাদের কিন্তু আলসেমির মাত্রা বাড়তে পারে। এ সময় কিন্তু আবেগে বশবর্তী হয়ে আপনার মানসিক দুর্বলতার সম্মুখীন হতে পারেন। এ সময় কিন্তু আপনার উচিত হবে বন্ধু বান্ধবদের সাথে বাড়িয়ে গিয়ে একটু হ্যাং আউট করা, আউটিংয়ে যাওয়া। একাকী যেন সময় কাটাবেন না, একা বোকা। আর একা না থেকে এ সময় আপনারা অবশ্যই কাছের মানুষজনদের সাথে কাটান। নাতি নাতনিদেরকে, পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে কিন্তু এ সময় মিস করতে পারেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি দেখা দিতেই পারে। এ সময় কিন্তু যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে অত্যন্ত উপকৃত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আবার 15 তারিখ 16 তারিখ এই যে দুটি সময় চন্দ্র ও শুক্রের সংযোগ আপনাদের কর্মস্থানে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনি পুরুষ হন বা মহিলা হন, মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে, আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে, মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না। আর চেষ্টা করুন 15 তারিখ 16 তারিখ এই সময়টিতে লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। এ সময় আপনাদের নজর রাখতে হবে যতটা সম্ভব হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করা যায়। আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন বা বিদেশের সাথে যারা কর্মে যুক্ত তারা লাভান্বিত হতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রেও লাভান্বিত হবেন। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আসতেই পারে। তবে পারিবারিক দায়িত্বগুলিকে অবহেলা কিন্তু করলে হবে না। মানি ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে হবে। পুরনো দিনের কোনো সমস্যা যদি চলে থাকে গৃহে, সেটা রিজলভ কিন্তু এ সময় হতেই পারে। আর মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন বা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু হতে পারে যদি আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে গুরু মজবুত পজিশনে থাকে। তো আর চেষ্টা করতে হবে অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলে পড়াশোনা যারা করছেন, নিজের মাত্রা বা গুণগত মানকে উন্নত করবার সেই সময় সুযোগ সবই কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে। ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু উপকৃত আপনারা নিশ্চিতভাবে হতে পারেন। দাম্পত্য জীবনে কলহের মাত্রা আর যেন বৃদ্ধি করবেন না। পিতার সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোনেদেরকে সম্মান আপনারা জ্ঞাপন করে চলবার প্রচেষ্টারত হলে আপনারা লাভান্বিত হবেন। 12 তারিখ থাকছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের দিনই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। রাগকে কন্ট্রোলে রাখতে হবে। ব্লাডের লেভেল কিন্তু বেড়ে যাবে এ সময় কিন্তু ব্লাড প্রেশার অতিরিক্ত আমাদের কিন্তু প্রত্যেকেরই চেক করা উচিত 12 তারিখের পর। বিশেষ করে 12 তারিখ, 11, 12, 13 এই যে 3টি দিন যারা হাই বিপির পেশেন্ট আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন কিন্তু আমি বারবার নিতে বলছি। আর এই সময় দেখুন যে গ্রহণটা হবে, সূর্যগ্রহণ 12 তারিখে ভারতবর্ষ বাংলাদেশ থেকে পরিলক্ষিত হবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে পরিলক্ষিত হবে। যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন। আর নজরদোষ থেকে আপনারা বাঁচুন। কাজের জায়গায় প্রয়োজনে একটু কাজল বা কালো সুতো, কালো কারের প্রয়োগ আপনারা করুন। হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন। পরিবারের ডমিনেটিং নেচারের যেন হবেন না, এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু একদমই করবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত আপনারা হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আপনাদের রাশিধিপতি কিন্তু স্বয়ং গুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব। গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব। আর বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। প্রোটেকশন কিন্তু আপনারা তখনই পাবেন। শনির ঢাইয়া চলছে, হাইজিন মেনটেন করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কোনো লাভই কিন্তু আপনারা করতে পারবেন না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।